हाय फ्रेंड आमी चले एसेছি নীলিমার কিচেন ব্লগ নিয়ে। তো আজকে আমি খাবার কি কি নিয়ে এসেছি আগে দেখি। তো আজকে খাবারে নিয়ে এসেছি, এটা করেছি লাউ বড়ি আর ধনেপাতা দিয়ে। এটা হচ্ছে টক পালং। তো টক পালংটা অনেকেই জানে না। আর এদিকে করেছি মটন। মটনটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি আর ভাত নিয়ে নিয়েছি। তো এখন আমি খাওয়া স্টার্ট করছি। তো আমি যেটুকু পরিমাণে খাই সেটুকু পরিমাণে নিই। অনেকে দেখি এত এত করে খাবার নেয়, কি করে খায় জানি না। আমি যেটুকু খেতে পারি সেটুকুই নিই। তো খেতে খেতে আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। লাউ ঘন্টটা করেছি বড়ি আর ধনেপাতা দিয়ে। জাস্ট প্লেন ভাবে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে বড়িটাকে ভেজে রাঁধুনি ফোড়ন দিয়ে আবার লঙ্কা চাপিয়ে ফেলেছি। লাউটা খুব সুন্দর খেতে হয়েছে। সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে আর লাস্টে ধনেপাতা দিয়েছি। অনেকে দেখি ভিডিও এত এত খাবার নিয়ে বসে, এত এত চিকেন কি করে খাওয়া যায় না। আমি আদেও কি তারা খায় কি খায় না জানি না, আমি ভাবি যে তারা কি করে খায়। আর এই টক পালংটা ওটা অনেকেই জানে না। যখন বলি কাউকে যে আর কি টক পালং হয়েছে বা কিছু, তো অনেকে জানেই না, শোনেইনি টক পালনের কথা। তো আপনারা কে কে টক পালং খান সেটা কমেন্টে লিখে জানাবেন। টক পালংটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি কেউ রেসিপিটা দেখতে চান তো কমেন্টে লিখে জানাবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করবেন, একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন জয়েন করেছেন বা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। মটনটা এত ভালো সেদ্ধ হয়েছে না। ওই মটন আমি কখনো মটন করলে প্রেসার কুকারে করি, কারণ প্রেসার কুকারে মটনটা এত সুন্দর হয়। দারুণ সেদ্ধ হয়েছে। তো আমি বেশি খেতে পারি না, 2 পিসের বেশি আমার ভালোই লাগে না। এমনিতেই এত হেলদি হয়ে গেছি। সেদিনকে করেছিলাম মটনের চর্বি আর মটনের মেটে দিয়ে কষা কষা, দারুণ লাগে খেতে। তো আপনারা করে দেখবেন, হেভি লাগে খেতে, রুটি দিয়েও ভালো লাগে।
আমি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, দারুণ লেগেছিল। আপনারা করে দেখবেন অবশ্যই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো পরিষ্কার করে খেয়েছি। টাটা, বাই বাই।